আমরা বলছি যে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা এইটা একটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমকে সলভ করার জন্য বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা ব্যবহার করা যায়। তো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমকে সলভ করার জন্য সে প্রত্যেকটা ভার্টেক্সের ডিসটেন্সটাকে ক্যালকুলেট করে এবং ওই ভার্টেক্সের প্যারেন্টের ইনফরমেশনটাও সে আসলে বের করে। তো প্রত্যেকটা ভার্টেক্সের ডিসটেন্সটা কি ডিবি আর তার প্যারেন্ট হচ্ছে পাই ভি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম যদি একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের উপরে অ্যাপ্লাই করা হয়। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ মানে হচ্ছে এই গ্রাফের ভিতরে ডিরেকশন আছে কিন্তু সাইকেল থাকতে পারবে না, যেহেতু অ্যাসাইক্লিক বলছি আমরা। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা প্রত্যেকটা এজের জন্য ওয়েটগুলি পজিটিভও থাকতে পারে বা নেগেটিভও থাকতে পারে। কথা বোঝা গেছে? হ্যালো? জি স্যার। আর আইডিয়াটা হচ্ছে এখানে আমরা বলছি ট্রাভার্স অল দ্য এজেস v-1 times every time performing a relaxation. এটা কি বুঝতে পারছো? ট্রাভার্সিং all the ages v-1 times every time performing a relaxation state of each age. এটার মানে আমরা যেটা আসলে বলতে যাচ্ছি এখানে, আমার লেখা দেখা যাচ্ছে? জি স্যার। এখানে কয়টা ভার্টেক্স আছে? 4টা। এ থেকে বি তে কয় ভাবে যেতে পারি? স্যার ম্যাক্সিমাম 3 ভাবে। এ থেকে বি তে ডিরেক্টলি যেতে পারি একবার, এ থেকে বি তে যেতে পারি সি হয়ে জি স্যার। দুইবার, এ থেকে বি তে যেতে পারি ডি হয়ে, এই হলো 3বার, তাই না? জি স্যার। তো তার মানে হচ্ছে আসলে বেসিক্যালি আমরা যেটা বলছি যে আমি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে ভিজিট করার জন্য আমি আসলে রিল্যাক্সেশন স্টেপটাকে প্রত্যেকটা এজের ক্ষেত্রে এক্সিকিউট করতে হবে এবং সেই সংখ্যাটা হচ্ছে v-1 টাইম। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে দেখো ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স, এই সোর্সটাকে বলে দিলাম আমরা কি এস। শুরুতে দেখো এস ছাড়া বাকি সবগুলি ভার্টেক্সের ডিসটেন্স ইনফিনিটি দেওয়া আছে না? জি স্যার। আমরা বলতেছি যে প্রত্যেকটা এজের জন্য এখানে এস কোন জায়গায় আছে বলতো? ইউ কমা বি, এইটা একটা এস, তাই না? জি স্যার। জি স্যার। এবং এইটাকে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিছি, খেয়াল করছো? জি স্যার। এটা সেকেন্ড ব্র্যাকেট হলে কিন্তু কি হইতো বলো দেখি? সেট। সেট হতো। সেকেন্ড ব্র্যাকেট হলে কিন্তু এটা একটা ভার্টেক্সের সেট হয়ে যেত। জি স্যার। যদিও আমি ইউ কমা বি লিখছি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে এটা ভার্টেক্সের সেট হয়ে যেত, তাই না? জি স্যার। খুব ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখা। এখানে আমরা বলছি যে প্রত্যেকটা এজ কে আমরা রিল্যাক্স করতে চাই। আমার এজ ছিল ইউভি, ইউ ভার্টেক্স থেকে ভি ভার্টেক্স, এটা ছিল আমার এজ। এটাকে রিল্যাক্সেশন করার জন্য ইন্টারমিডিয়েট ভার্টেক্সটা কি আছে এখানে বলো দেখি? এখানে কি দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট ভার্টেক্স কোনটা? ইউভিডব্লিউ। ইন্টারমিডিয়েট ভার্টেক্স কোনটা? ডব্লিউ। ডব্লিউ।
ডব্লিউ, সোর্স হচ্ছে ইউ, ডেস্টিনেশন হচ্ছে ভি, আর ইন্টারমিডিয়েট ভার্টেক্স হচ্ছে ডব্লিউ। বাকিটা কি একটু বুঝতে পারতেছো? জি স্যার। আমরা বলেছি যে যখনই আমরা রিল্যাক্স করব তখন আসলে একটা শর্তকে আমাদের চেক করতে হবে, তাই না? কি বলো? জি স্যার। শর্তটা কি? রিল্যাক্স করার ফলে আমার ডিসটেন্সটা কি ছোট পাই নাকি বড় পাই? আমরা সোর্স ভার্টেক্স এর দুইটা নেইবার দেখলাম, একটা নেইবার কে টি আর একটা নেইবার হচ্ছে কে। আমরা কোথায় গেলাম টি থেকে? এক্স। এক্স এ গেলাম। আমরা ওয়াই থেকে কেন যাই নাই বলো তো দেখি? টি থেকে আরেকটা কোথায় গেছি? জেড। জেড। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুগুলি কিন্তু যোগ বিয়োগ হচ্ছে, তাই না? জি স্যার। দেখো এখানে আমাদের টি তে ছিল 6, যখন আমি জেড এ আসলাম যেহেতু নেগেটিভ এসটাকে ট্রাভেল করে আসছি, এই জেড এ কিন্তু 2 হয়ে গেছে, 6 - 4 মানে হচ্ছে 2। কথা বোঝা গেছে? জি স্যার। সবাই বুঝতে পারতেছো? জি স্যার। এবার দেখো আমরা কিন্তু ওয়াই থেকে আমরা এক্স এ যাওয়ার চিন্তা করছি, তাই না? জি স্যার। এই যে এখন কি হইলো বলো তো, একটা সাইকেল হয়ে গেছে না? জি স্যার, সাইকেল আছে। সাইকেল। এবং দেখো এখানে টি এর মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 6 এখন কিন্তু কত হয়েছে? 2। 2 স্যার। তার মানে এখন আমি আসলে এক্স থেকে টি তে ফেরত গেছি, তাই না? জি স্যার। এই যে এখানে দেখো তোমার ইয়াগুলি দেখা যাচ্ছে। আমাদের এইরকম অবস্থা ছিল যে এস এ ছিল 0, বি তে ছিল ইনফিনিটি, সি তে ছিল ইনফিনিটি, একটা এজ হচ্ছে 2, একটা এজ হচ্ছে 3, আর একটা এজ হচ্ছে -8। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন দেখো আমরা যখন বি তে গেলাম, বি এর ভ্যালুটা ইনফিনিটি থেকে 2 হয়েছে, তাই না? জি স্যার। বি থেকে যখন সি তে গেলাম তখন 2 আর 3 5 হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে 5 থেকে যখন এস এ গেলাম তখন হয়েছে এস এর মান কিন্তু চেঞ্জ হয়ে -3 হয়েছে, তাই না? জি স্যার। এবার দেখো -3 থেকে যখন বি তে গেলাম বিটা -1 হয়েছে, -1 থেকে যখন সি তে গেলাম তখন হয়েছে +2, সি থেকে যখন এস এ গেলাম তখন হবে কি -6, তাই না? জি স্যার। স্যার। ওকে। এখন এই অবস্থা যদি আমরা দেখি যে ডিবির মান কত হচ্ছে যখন ডিরেক্টলি আমি যাচ্ছি তখন ডিস্টেন্সের মান কত হচ্ছে? -1, তাই না?
যেটা আমরা এখান থেকে দেখছি। জি স্যার। এখন আমি যখন ডিএস প্লাস এস কমা ভি এটাকে দেখছি, তখন এটা হচ্ছে -4। -4 কিভাবে হচ্ছে দেখো তো দেখে। -6 + 2 -6 + 2। তাহলে কোনটা বড়? ডিবি বড় স্যার, -1। -1টা বড়। সবাই কি এগুলো বুঝতে পারছো কমপ্লেক্সিটিটা? জি স্যার। এই অর্ডার অফ বি সাথে অর্ডার অফ ই কি হবে বলো দেখি? গুণ হবে। গুণ হবে, কারণ একটা লুপের মধ্যে আরেকটা আছে, তাই না? জি স্যার। জি স্যার। এইটা কি হবে আমাদের অর্ডার অফ ই, তাই না? জি স্যার। তাহলে রানিং টার্ম কি হবে অর্ডার অফ বিই। এখানে আমরা এগুলি কেন দেখাই নেই বলো তো দেখি? এগুলি মাত্র একটা অপারেশন, একটা কম্পারিজন অপারেশন, তাই না? জি স্যার। জি স্যার। কি বলো? মানে এই অর্ডার অফ ই দিয়ে এটাকে গুণ হবে সত্য কথা, কিন্তু এটা তো একবার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মানে আমরা যে এই যে লুপের ভিতরে কিন্তু এখানে আরেকটা লুপ আছে ডু ইফ, কিন্তু সেই লুপটা আসলে একটা কম্পারিজন অপারেশন। আর এখানে যদি দেখো ডু ফর, এইটা কিন্তু কম্পারিজন অপারেশন না। এই লুপটা ঘুরবে হচ্ছে ই সংখ্যক বার। কথা বুঝতে পারছো দুইটা জায়গায় পার্থক্যটা কোথায়? জি স্যার। জি স্যার।